বাংলাদেশে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে ভারত প্রবেশ করেছিল, কিন্তু এপার বাংলায় এসে বিএসএফ এর হাতে ধৃত এক নাবালিকা। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে আটক করে বিএসএফ। ইসকনের ভক্ত হওয়ায় কি অপরাধ? বাংলাদেশে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে ভারত ভূখণ্ডে প্রবেশ করতেই বিএসএফ এর হাতে ধৃত সম্ভ্রান্ত পরিবারের এক নাবালিকা। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে আটক করে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী। রাতেই তাকে হোমে পাঠায় পুলিশ। জানা গিয়েছে, বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নাবালিকার পরিবার ইসকনের ভক্ত। শুধুমাত্র এই অপরাধেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। মেয়েটির বাবা পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বর্তমানে অসুস্থ তিনি, মাও অসুস্থ বলেই জানা গিয়েছে। সেই কারণে মেয়েকে বাঁচাতে দিশেহারা পরিবার। শেষমেশ কোনো রাস্তা না পেয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয় ওই নাবালিকা। ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে। সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল, সেজন্য আমি আসছি দেখা করতে। ওই তো ওইটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমি বাপের এক মেয়ে, আমি ইসকনের ভক্ত। এই ইসকনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে, সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশে বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত। বুধবার চোপড়া থানার পুলিশ 14A ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করে নাবালিকাকে রায়গঞ্জ কর্ণজোড়ায় উত্তর দিনাজপুরের জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করে। তারপরে ধৃত নাবালিকাকে কোচবিহার শহীদ বন্দনা স্মৃতি আবাসে রাখার নির্দেশ দিল উত্তর দিনাজপুর জুভেনাইল জাস্টিস বোর্ড। চোপড়া থানা থেকে এখানে প্রবেশ করছে যে সঠিক ধরনের আসছে, যেহেতু ডকুমেন্ট পায়নি ইন্ডিয়ান, ওই জন্য পায়নি। আজকে এখান থেকে ওকে হোমে পাঠিয়ে দেওয়া হলো। বিএসএফ ও পুলিশের প্রাথমিক তদন্ত চলছে। প্রশাসন জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উত্তর দিনাজপুর থেকে উত্তম পালের রিপোর্ট, সময় কলকাতা।